নমস্কার, আমি গিরিজা লাইব্রেরির প্রপারেটর প্রশান্ত চক্রবর্তী বলছি। আজকে আপনাদের সামনে অদ্ভুত কিছু অভিজ্ঞতা শেয়ার করব। দীর্ঘ প্রায় ৩৫ বছর আধ্যাত্মিক বই প্রকাশ করতে গিয়ে অধ্যাত্ম জগৎ এবং আধ্যাত্মিক বহু মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ যেমন হয়েছে, তেমন অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনাও আমার জীবনে ঘটেছে। কিছু কিছু বলেছি। আজকে আমি কোনো অলৌকিকতার মধ্যে যাচ্ছি না। যে ব্যাপারে বলতে চাইছি যে এই অধ্যাত্ম বই প্রকাশ করতে গিয়ে আমার যে অদ্ভুত একটা অভিজ্ঞতা হয়েছে, সেটা হচ্ছে আমি যখন যেমন যে বই প্রকাশ করব বলে ভাবি, ঠিক সেই বইয়ের জন্য অদ্ভুতভাবে যোগাযোগ হয়ে যায়। যেমন তার মধ্যে আজকে একটা ঘটনা বলছি। সামনে লোকনাথ বাবার তিরোধান দিবস, ৩রা জুন। সেই হিসেবে ঘটনাটা মনে পড়লো এবং মনে হলো আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করব। আমি ব্যক্তিগতভাবে লোকনাথ বাবাকে আমি ভীষণভাবে শ্রদ্ধা করি। আমার ভীষণ একটা ইচ্ছে ছিল যে লোকনাথ বাবা সম্বন্ধে বা লোকনাথ বাবার উপর একটা অসম্ভব এক্সট্রাঅর্ডিনারি কাজ করব, যে কাজ কেউ কখনো করেননি। লোকনাথ বাবার জীবনের অজানা দিকগুলো আমি পাঠকের সামনে নিয়ে হাজির হব। এই ঘটনাটা বলছি ধরুন ১২-১৩ বছর আগের কথা। তো আমি প্রথমে একবার একজনের সঙ্গে যোগাযোগ হলো, কিন্তু কটা পাতা লেখার পরে আমার মনে হলো না, ঠিক লোক আসে। তারপরেই হঠাৎ অমরকণ্টকের যে বাঙালি মাতাজি ছিলেন, উনি আমার কাছে একজনকে পাঠালেন যে বাবা, উনি খুব ভালো লেখালেখি করেন আধ্যাত্মিক বইয়ে, তা একটু উনি তোমার সঙ্গে যোগাযোগ করবেন, তুমি ওনার লেখাগুলো একটু দেখো। আমি বললাম ঠিক আছে। তা ভদ্রলোক একদিন এলেন। আমি প্রথম দর্শনেই ওনার সঙ্গে কথাবার্তা বলে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রথম উনি নর্মদার উপর একটা বইয়ের পাণ্ডুলিপি নিয়ে এসেছিলেন, সিদ্ধিদাত্রী নর্মদার সন্ধানে। আপনারা হয়তো অনেকেই বইটা পড়েছেন, যে বাই কারে নর্মদা পরিক্রমা করতে গেলে কিভাবে কি করতে হয় না করতে হয় সমস্ত দিক নির্দেশ নিয়ে ওই বইটা উনি লিখেছিলেন। আজও প্রচুর মানুষ নিচ্ছেন এবং ওই বইটা গাইড হিসেবে, ওই বইটাকে গাইড হিসেবে নিয়ে বহু মানুষ নর্মদা পরিক্রমা করেছেন। ইনফ্যাক্ট আজকেও এক ভদ্রলোক ভদ্রমহিলা এসেছিলেন, তারাও নিলেন। তো তার সঙ্গে কথাবার্তা বলতে বলতেই বুঝলাম যে তিনি লোকনাথ বাবার কৃপাধর। তো আমি ওনাকে বললাম যে ঠিক আছে, আপনি বাবা লোকনাথ সম্বন্ধে একটা বই লিখতে পারেন, কিন্তু ওই বাজারে 10টা বই ঘেটে করলে হবে না। আপনাকে লোকনাথ বাবার জীবনের অজানা দিকগুলো তুলে ধরতে হবে এবং লোকনাথ বাবাকে শুধু অলৌকিক একজন আমাদের মনোবাঞ্ছা পূরণে, যাকে বলে সিদ্ধি পূরণে প্রতীক হিসেবে দেখলে চলবে না। কেননা লোকনাথ বাবার একটা খুব বিখ্যাত ইয়ে আছে, কথা আছে
যে রণে বনে জলে জঙ্গলে যখনই আমার বিপদে পড়বে আমাকে ডাকবে, আমি তোমাদের পাশে থাকবো, তোমাদের উদ্ধার করবো। তো এটা তো বেসিক্যালি ওই অষ্টসিদ্ধির একটা, শুধু ওই সিদ্ধির ব্যাপার নয়, সবাই আমরা লোকনাথবাবুর কাছে চাই এবং মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যায়। আজও হচ্ছে, উনি দেহে না থাকাকালেও আজও হচ্ছে। কিন্তু সেই সিদ্ধি নয়, প্রকৃত তার সাধন সত্তাটাকে আমরা বা আমি প্রকাশ করতে চাই। উনি তখন বললেন যে ঠিক আছে প্রশান্তবাবু, আমি চেষ্টা করব বাবার কাছে আপনার মিনতিটা জানাবো, বাবা যদি আমাকে আদেশ করেন আমি দিই। তার কিছুদিন বাদে উনি আমাকে বললেন আমি বাবার নির্দেশ পেয়েছি, আমি কাজ শুরু করছি। ঠিক আছে করুন। তা কাজ শুরুর পর তিনি একটি অসাধারণ বই লিখলেন, অজানা মহাযোগী বাবা লোকনাথ। লোকনাথ জীবনের বিভিন্ন অজানা কাহিনী নিয়ে, এবং সেই বইতে উনি সাধক বাবা লোকনাথকে বিশেষভাবে প্রকাশ করেছেন। এবং অদ্ভুত ব্যাপার, উনি বললেন যে আমি যখন এই বইটার কাজ শুরু করি, কখনো কখনো আমি লিখতে গিয়ে হয়তো আটকে গেলাম। আমি আমার গৃহমন্দিরে বাবার কাছে ওই অসমাপ্ত লেখাটা রেখে দিই এবং পেন রেখে দিই। পরদিন দেখি আমি ঠিক একটা সংকেত পেয়ে যাই যে এবার আমাকে কি লিখতে হবে। এবং উনি বইয়ে লিখেওছেন, এই বইয়ে, যে বাবার নির্দেশ এবং উপস্থিতি আমি প্রতিটা মুহূর্তে ফিল করেছি, সেই জন্য আমি বইটা লিখতে পেরেছি। এবং আমি যখনই লিখতে গিয়ে আমার কোনো ব্যাপারে ডাউট হতো বা যে জায়গায় আটকে যেতাম, উনি আমাকে নির্দেশ দিতেন। এরকম একটা কথা লোকনাথ বাবার আর বিখ্যাত সাধক স্বামী শুদ্ধানন্দজি বেশ কয়েক বছর আগে আমাকে বলেছিলেন যে আমি তো লেখালেখি করবো ভাবিনি, বাবা আমাকে হঠাৎ বললেন তুই তো খুব ভালো লিখতে পারিস, তুই লেখ, এই জিনিস লেখ। তো আমি বললাম যে আমি কিছুটা অবাক হয়ে তাকালাম শুদ্ধানন্দজির কথায়। উনি তখন বললেন ঠিক আপনার সঙ্গে আমি যেভাবে কথা বলছি উনিও আমার সঙ্গে সেইভাবেই কথা বলেন। আসলে এগুলো অনেক উচ্চমার্গের ব্যাপার, আমার মাথায় ঠিক অতটা আসে না। তো আমি খুব তাজ্জব হয়ে গিয়েছিলাম। তা এই বইটা লিখতে গিয়ে উনি, এই ডক্টর অসীম বরণ দে, উনি অনেকগুলো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন এবং অদ্ভুতভাবে কানেকশনে উনি সমস্ত মানে লেখার পয়েন্ট আর তথ্য তিনি পেয়েছিলেন। শুধু জার্মানিতে এক ভদ্রলোক থাকতেন, সম্ভবত তার নাম শঙ্কর দাস। উনি শুধু জার্মানি থেকে ওনাকে প্রচুর সাহায্য করেছিলেন ওনার বাড়দিতে, এবং পূর্ব বাংলায় এই শঙ্কর দাসজির যোগাযোগ ছিল, সেখান থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছিলেন, বাড়দির ছবি দিয়েছিলেন, বাড়দির অনেক ভক্তদের সঙ্গে ওনার যোগাযোগ ছিল, সেই সব তথ্যগুলো ডক্টর অসীম বরণ দেখে দিয়েছিলেন, মানে লেখককে দিয়েছিলেন। এছাড়া এখন আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনায় থাকেন বিপ্লব চক্রবর্তী বলে এক ভদ্রলোক। ওনার পূর্বপুরুষ থাকতেন পূর্ববঙ্গের সোনারগাঁওতে, এবং ওনার পূর্বপুরুষরা লোকনাথ বাবাজির সান্নিধ্যে এসেছিলেন। তাদের পারিবারিক অনেক দলিল থেকে উনি অনেক ইনফরমেশন লেখককে দিয়েছিলেন।
এইভাবে বইটা দাঁড়িয়েছিল। তো আজকে আমি আপনাদের সেই বইটা একবার দেখাচ্ছি। এই যে অজানা মহাযোগী বাবা লোকনাথ, ডক্টর অসীম বরণ দেব লেখা। লোকনাথ বাবাকে যদি আপনারা উপলব্ধি করতে চান, শুধুই গিমিক নয়, লোকনাথ বাবার প্রকৃত পরিচয় যদি আপনারা পেতে চান, তাহলে আপনারা এই বইটা পড়ে দেখতে পারেন। সামনেই ৩রা জুন ওনার তিরোভাব দিবস, সুতরাং সেই উপলক্ষে আমার ঘটনাটা মনে পড়লো, তাই আজকে আমি আপনাদের সামনে চলে এলাম। তো যেটা বলছিলাম যে অদ্ভুত অদ্ভুত আমার এই প্রকাশনা জীবনে ঘটেছে। আমি যখন যা ভাবি, ঈশ্বর কি করে যেন যোগাযোগ করিয়ে দেন। এরকম আমি সাইন্টিফিক কারণ খুঁজে পাই না, বাস্তবিক কোনো কারণ খুঁজে পাই না। এমনও হয়েছে যে আমি হয়তো কোনো একটা বইয়ের চিন্তা করছি, ঘুমের মধ্যে হঠাৎ আমার সেই পয়েন্টটা চলে গেল, এর কাছে যোগাযোগ করো, পেয়ে যাবে। আমি তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং সত্যি সত্যি সেই বইগুলো প্রকাশ পেয়েছে। নয়তো দেখুন, আমি একটা সামান্য মানুষ, আমার সাধ্য কি? আজকে গিরিজা লাইব্রেরি থেকে যে ধরনের বই বেরিয়েছে, সবকটা আমার নিজের উদ্যোগে করা। ঈশ্বরের উদ্যোগ ছাড়া এগুলো হয় না। ঠিক একইভাবে লোকনাথ বাবার ওপর যখন বইটা পড়লাম, আমার তখন, আমি খুব ম্যানেজমেন্ট করছি, তখন আমার নিজের মনেই প্রশ্ন এলো, আচ্ছা, লোকনাথ বাবা সম্বন্ধে তো জানলাম, তাহলে লোকনাথ বাবার সঙ্গী যে বেণী মাধব, সেই বেণী মাধবের কি হলো? আর তো খোঁজ পাওয়া যায় না। সেই জানা যায় যে চন্দ্রনাথ পাহাড় থেকে বেণী মাধব কামাখ্যার উদ্দেশ্যে রওনা দিলেন। সেই ১৩০ বছরের, দুজনের মধ্যে, দুই বন্ধুর মধ্যে ১৩০ বছরের সম্পর্ক। সেই ১৩০ বছরের সম্পর্কের পরে লোকনাথ বাবা সমতলে নেমে এলেন বার দিতে, আর বেণী মাধবজি চলে গেলেন কামাখ্যায়। এই কামাখ্যা পর্বের পর আর বেণী মাধবজি সম্বন্ধে কিছু জানা যায়নি এতদিন। তা আমার খুব ইচ্ছে হতো, যে কৌতূহল হতো যে কি হলো। দেখুন কি অদ্ভুত ব্যাপার, আমাদের এক পাঠিকা শিপ্রা ব্যানার্জি, উনি আমেরিকাতে থাকেন। প্রথমে আমাদের পাঠিকা ছিলেন, কিন্তু আজ আমার দিদি হয়ে গেছে। ওনার সঙ্গে আমার ভীষণ সম্পর্ক। উনি আমেরিকা থাকলেও আমার সঙ্গে যোগাযোগ হয়। আবার যেহেতু ডাক্তার মানুষ, আমার বিভিন্ন রকম ডাক্তারি সুপারভাইজটা উনি করেন। আমার কোনো কিছু হলেই ওনাকে আমি ফোন করি যে দিদি এই অবস্থা, কি করবো? উনি বলে দেয়, এইটা করুন, এইটা করো, ওইটা করো। আমাকে তুই করে বলেন, আমি দিদি তুমি করে বলি। ওনার বয়স অনেক, অনেক সিনিয়র আমাদের চেয়ে। কলকাতাতেও বছরে একবার দুবার করে আসেন, তখনও তো দেখা হয়, যোগাযোগ হয়, উভয়ের বাড়িতে যাতায়াত করি, এরকম একটা সম্পর্ক। তো ওই দিদি হঠাৎ আমাকে একদিন বললেন, কি অদ্ভুত ব্যাপার, দেখুন আমার মনের মধ্যে কিন্তু চলছিল যে বেণী মাধবজি তারপর কি হলো, বেণী মাধবজির উপর যদি একটা বই বের করা যায়। তো ওই দিদি হঠাৎ একদিন আমাকে ফোন করলেন, বললেন যে এই শোন, আমার এক পরিচিত ভদ্রলোক তোর কাছে যাবেন, তো উনি লোকনাথ সতীর্থ বেণী মাধবের ওপর একটা কাজ করেছেন, তুই দেখ বইটা যদি প্রকাশ করা যায়। আমি বললাম ঠিক আছে, পাঠাও। তা সেই ভদ্রলোক আমার কাছে এলেন এই বেণী মাধবজির পাণ্ডুলিপি দিয়ে। আসলে বেণী মাধবজি শেষ জীবনে এই বাংলাতেই এসেছিলেন এবং বাংলাতেই থাকতেন, হুগলিতে। বেণী মাধবজির তখন নাম ছিল মাধবানন্দ গিরি। এই মাধবানন্দ গিরিজিকে লেখকের বাবা মা, মাধবানন্দজি গিরিজির স্নেহধন্য ছিলেন লেখকের বাবা মা এবং লেখক নিজে। লেখকের বাবা মা মাধবানন্দ গিরিজির কাছে দীক্ষাও নিয়েছিলেন এবং প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ ছিল।
খুব ছোট থেকে মাধবানন্দ গিরিবির কাছে লেখককেও নিয়ে যেতেন এবং লেখকের প্রথম যৌবন পর্যন্ত উনি মাধবানন্দজির সান্নিধ্য পেয়েছিলেন। সুতরাং সেই সুবাদে উনি লোকনাথ মানে উনি মানে বেণীমাধবের জীবনের পূর্ববর্তী জীবনের এবং পরবর্তী বেশ কিছু ঘটনা যেগুলো উনি নিজেই চাক্ষুষ করেছেন, ওনার বাবা মার কাছে শুনেছেন, এরকম নিয়ে উনি এই বইটা লিখেছেন। তো আমি সাগ্রহে পড়লাম, পড়ে ঈশ্বরকে বললাম যে তোমার কি ইচ্ছে জানি না, আমার তো এটাও আশা ছিল এবং উনি একদম ঠিক যেমনটি চেয়েছিলাম উনি ঠিক তেমনটিই লিখেছেন। তা সেই বইটা হচ্ছে বাবা লোকনাথ সতীর্থ বেণীমাধব। এই যে আপনারা দেখুন, অনেকেই এর মধ্যে অনেকবার নিয়েছেন। বইটা মনে হয় বেশ কয়েক বছর আগে বেরিয়েছিল, প্রথম 21-এ বেরিয়েছিল, 2021-এ। আচ্ছা, 5 বছর আগে প্রথম বেরিয়েছিল। আপনারা যারা বেণীমাধবজির পরবর্তী জীবন সম্বন্ধে জানতে চান, কামাখ্যা পরবর্তী জীবন জানতে চান, তাহলে এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। তো এই হচ্ছে ঘটনা। এরপরেও বিভিন্ন বই প্রকাশের ব্যাপারে আমার যে অভিজ্ঞতা হয়েছে, বই দেখানোর সঙ্গে সঙ্গে আমি সেগুলোও আপনাদের বলার চেষ্টা করব। আসলে আমাদের এত বই, তো সব ঘটনা বলতে গেলে আসলে বইগুলোই দেখানো হয়। তবু চেষ্টা করবো, যতটা পারি চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই। এরপরে আমি আবার আসবো। তার আগে বলি যে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো করবেন। তাহলে আমাদের বই সম্বন্ধে বা আমাদের প্রতিষ্ঠানের কাজকর্ম সম্বন্ধে সবই আপনারা জানতে পারবেন। নমস্কার, ভালো থাকুন।